চলে এসছি কুমারটুলি মায়ের আতুর ঘরে। কুমারটুলিতে মায়ের আতুর ঘরে চলে এসছি, কিন্তু কপালটা এমন খারাপ দেখুন, বৃষ্টি পড়ছে, মোবাইলের মধ্যেও পড়ে যাচ্ছে। তো দেখি মা কেমন সাজছেন, মার রং কেমন হচ্ছে দেখি ঘুরে ঘুরে। যাওয়ার পথে পড়লো এই অনন্য সুন্দর মূর্তিটি। দাদা এটা কি মানে ফাইবারের না প্লাস্টার অফ প্যারিস? আমি এখন এসে পড়েছি দেবায়নের স্টুডিওতে, মানে ওর বাবা কাঞ্চিপাল দত্তরা। দেবায়ন এখন নেই, তাই আমি একটু ছবি তুলে নিই। এখনো রং করা শুরু হয়নি ওনাদের ইয়েতে, একটু যাবো। এই মুহূর্তে মা এখানে সাজছেন বিভিন্ন সাইজের। দাদা এই মায়ের মূর্তিটা কতখানি উঁচু হবে? এটা কত উঁচু হবে? 12 ফুটের মা। রং পড়বে আর 2-1 দিনের মধ্যে। এখানে মায়ের মুখগুলোকে শুকনো হচ্ছে। একটু আগে কড়া রোদ ছিল, এখন বৃষ্টি পড়া শুরু হয়েছে, সুতরাং বুঝতেই পারছেন শুকনোটা কত কষ্টকর এবং কঠিন হয়ে যাচ্ছে। ওই দূরে মায়ের সাবেকি মূর্তি রয়েছে, সাবেকি মূর্তি। যখন রং পড়বে বুঝতেই পারছেন কেমন অনন্য সুন্দর দৃষ্টি হবে। আচ্ছা দাদা, এই হলুদ রঙের লেবেলগুলো কি কোথায় যাবে ঠাকুরগুলো, তারা বায়না করে যাওয়া? এখানে এক চালার মধ্যে মায়ের সাবেকি মূর্তি, মা এখানে দাঁড়িয়ে আছেন। এখানে দেখুন সিংহ একেবারে আষ্টে পৃষ্ঠে অসুরকে আটকে ফেলেছে। এখানে অসুরের গোপ অর্ধেক লাগানো হয়েছে, অর্ধেক গোপ পড়ে আছে, এখন লাগানো হয়নি। তো অবশ্যই আসতে হবে দেবায়নের প্যান্ডেলে। এখন স্প্রে কাজ হচ্ছে, অনেক ঠাকুরই ফিনিশিং এখনো চলছে। কি সুন্দর মূর্তিগুলো হচ্ছে বাবা। এখানে ছোট্ট এক চালায় মায়ের মূর্তি, এবং দেখুন লক্ষ্মী ঠাকুরের মুখশ্রী কত সুন্দর। লক্ষ্মী পুজোর জন্য মা লক্ষ্মী রেডি হচ্ছে। এত সুন্দর মুখশ্রী এই দাদা চক্ষুদান মুখশ্রীটা বানাচ্ছেন, সত্যি মানে মনে হয় পুজোর জন্য না হলেও এমনি বাড়ির জন্য কিনে রেখে দিন। আমি আসবো পরে, লক্ষ্মী পুজো কভার করবো, তখন এই দোকানের ডিটেলস আপনাদের দিয়ে দেবো। এখন দাঁড়িয়ে আছি শিল্পী মীনাক্ষী পালের স্টুডিওর সামনে, দোকানের সামনে। ওখানে ম্যাক্সিমামই মাঝারি এবং ছোট দুর্গা ঠাকুর হচ্ছে। যারা বাড়ির একচালা ঠাকুর করতে চান এবং ছোটোর মধ্যে চান, তারা এই সমস্ত ঠাকুরই নেন। আপনার নাম কি? আমার নাম নবকুমার পাল। আমি নবকুমার পাল শিল্পীর সাথে কথা বলছি। আসলে ছবি তোলার নামে এত হুড়োহুড়ি করে অনেকে, যাই জন্য অনেক সময় মূর্তির হাত পা ভেঙে মানে ভাঙা হয়ে যায়। তখন সরি বলে ওনারা চলে যান, কিন্তু সেগুলোকে আবার জোড়া দিতে হয় ওনাদেরই। সেই জন্য ওনারা স্ট্রিক্টলি ভেতরে প্রবেশ করতে দিচ্ছেন না। আমি ওনার সাথে এই বারান্দা অব্দি প্রবেশাধিকার পেয়েছি, তাই একটু ছবিটা তুলে নিয়েছি। তাহলে এইটুকুন তুলে নিয়েছি আমি, এখানে অব্দি উনি পারমিশন দিলেন। তো এই দেখুন মায়ের এখানে বেশ রঙগুলো করা হয়েছে, এবং পুরোটাই একটা চালার মধ্যে ঠাকুর। যে বাইটিও বায়না হয়ে গেছে। নবদা, এটা কি বায়না হয়ে গেছে? এগুলো সব বায়না, এই কাগজ লাগানো মানেই হচ্ছে বায়না। এদিকেও মা ছোট ফ্রেমের মধ্যে, কিন্তু প্লাইয়ের ফ্রেমের মধ্যে বিরাজমান। এখানে
ডাকের সাজ হবে এবং এটা ফিনিশিংয়ের জায়গায় চলছে। দেখুন কত সুন্দর মা লাগছে মাকে দেখতে। এটাই যখন মার পূর্ণতা রূপ পাবে, রং পড়বে, এই রং এখন বেশ রংগুলো পড়তে শুরু করেছে। আর এইটুকুন অবধি যাব, এর মধ্যেই আপনাদের দেখতে হবে। এগুলো পুরো সাবেকি, আপনাদের পুরোটাই সাবেকি ঠাকুরের উপর তৈরি না দাদা? পুরোটাই সাবেকি মূর্তি। এটাই অ্যাকচুয়ালি আসল দুর্গা মূর্তি। আমরা বিভিন্ন থিমের পুজোতে বিভিন্ন ভঙ্গিমায় অনেকে করেন ঠিকই, কিন্তু মায়াকে তো মায়ের রূপেই দেখতে ভালো লাগে, যার জন্য এই মূর্তিগুলো কোনোদিনই পুরনো হবে না, বা এই মূর্তি টানবে, মানুষকে টানে। শেষমেশ এই মূর্তি ছবি থাকে পাতায় পাতায় বিভিন্ন জায়গায়। তো এই বেশ রঙগুলো পড়েছে, আর কিছু বলার নেই, অসাধারণ লাগছে। মায়ের টানা টানা চোখের রূপ, পরের এখানেও সাবেকি মূর্তি। নহলে এটাও কি আপনাদেরই? এখানেও সাবেকি মায়ের মুখ, মায়ের সাবেকি মুখ। ঠাকুর এখন বেশ কালার তৈরি হচ্ছে, এখানেও তাই। বেশ কালার তৈরি হচ্ছে, ঠাকুরের গায়ের উপর মিশিং হচ্ছে, স্প্রে হচ্ছে, রঙের স্প্রে। স্বপন পাল, তপন পালের স্টুডিওতেও এখন বেশ কালার লাগছে মায়ের গায়ে।